নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজ গেছিলাম আমরা ইস্কন মন্দির ভ্রমণে, আর সাথে গেছিলাম আসানসোলে একটু কেনাকাটা করতে, মানে আমাদের একটু ট্যুরে যাওয়ার আছে। তো সেই জন্য পুরো ভিডিওটা আজকে দেখার অনুরোধ রইল, শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকবেন। এটা হলো রোড থেকে ঢুকেই প্রথমে ইস্কন মন্দিরের প্রবেশদ্বার। হ্যাঁ, তবে এটা মায়াপুর ইস্কন মন্দির নয়, এটা দুর্গাপুর ইস্কন মন্দির। এখান থেকে ঢুকেই আমরা সোজা চলে যাই মেন মন্দিরে, যেখানে প্রভুজির আরতি হচ্ছিল। ওখানে গিয়ে আমরা আরতি উপভোগ করি। আর এত সুন্দরভাবে সাজানো ছিল, খুব মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। আর পাশেই বক্সে খুব স্লো সাউন্ডে হরে কৃষ্ণ মানে বাজছিল এত সুন্দরভাবে, যেন মনে হচ্ছিল ওখানেই দু হাত তুলে চৈতন্যের মতো হরে কৃষ্ণ করতে থাকি, মানে হরে কৃষ্ণের নাম জপতে থাকি। ওখানে অনেকক্ষণ থাকার পর আমরা প্রভুপাদকে প্রণাম করে, শ্রী প্রভুপাদজিকে প্রণাম করে আমরা চলে যাই বাইরের দিকে। তাছাড়া ওখানেও পুরোটা দর্শন করি ভালোভাবে, অনেকটা সময় ওখানে কাটাই। আচ্ছা, তার আগে বলি আমরা কিভাবে গেছিলাম রানীগঞ্জ থেকে। রানীগঞ্জ থেকে আমরা বাসে করে যাই দুর্গাপুর। ট্রেনেও যাওয়া যায়, তবে ট্রেন লাইন থেকে বাস লাইনে গেলে বেশি সুবিধে মনে হয়েছিল, তাই জন্য আমরা বাসেই গেছিলাম। তো বাসে ওখান থেকে দুর্গাপুর সিটি সেন্টারে যাই। সিটি সেন্টার থেকে আমরা আবার অটো ধরে, 80 টাকা ভাড়া নেয়, অটো ধরে চলে আসি সরাসরি দুর্গাপুর ইস্কন মন্দিরে। তো মন্দির এবং প্রভুজির দর্শন করার পর আমরা চলে যাই পাশেই একটা ইস্কনের শপে, যেই শপে সমস্ত রকম হ্যান্ডমেড প্রোডাক্ট বিক্রি হয়, মানে ইস্কনেরই সম্ভবত হ্যান্ডমেড প্রোডাক্ট। তো সেইগুলো সব আমরা ঘুরে ঘুরে দেখি। এক এক সময় ওই শপে খুব ভিড় হচ্ছিল, আবার এক এক সময় মোটামুটি সব ঢোকার মতো ব্যবস্থা ছিল। তো তার আগে যতক্ষণ ঢুকতে না পারছিলাম, পাশের এই জায়গাগুলো ঘুরে দেখছিলাম কত রকম চিত্র আঁকা। তারপর আমরা চলে যাই ওই শপে। এই শপে বই থেকে শুরু করে বিভিন্ন হাতে বানানো পোশাক, গোপালজির বিভিন্ন পোশাক, গয়না, এছাড়া বিভিন্ন মূর্তি, তাছাড়া সুগন্ধি, সাবান, তেল, বিভিন্ন খাওয়ার জিনিস, তারপর ওষুধ, আরও অনেক কিছুই ছিল। সবটাই যতটা পেরেছি ঘুরে দেখানোর চেষ্টা করেছি। জিনিসগুলো দেখতে দেখতে ওখানেই আমাদের ঘরের গোপালজির জন্য একটা ড্রেস আমার খুব পছন্দ হলো, তো ওটাই নিয়ে নিলাম। আর দেখুন, এই যে ময়ূরের পালক দেওয়া চামর, কি সুন্দর লাগছিল দেখতে। তবে ওটা চামর কিনা ঠিক জানি না, দেখতে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে ফেলি। আরও অনেক কিছু দেখা বাকি আছে, সঙ্গে থাকুন। তারপর আমরা ওই শপ থেকে বেরিয়ে প্রায় 1:30 নাগাদ চলে আসি মন্দিরের পেছন অংশে। ওখান থেকে প্রসাদ গ্রহণ করে আমরা বাইরে যাই। এই বাইরে কিছুক্ষণ সময় কাটানোর পর ফিরে আসার সময় আমরা হেঁটেই কিছুটা আসছিলাম। ভাবছিলাম সিটি সেন্টার হয়তো হেঁটেই চলে যাব, বাট অনেকটাই রাস্তা ছিল। যাওয়ার পথে আমরা এই একটা গরিলার স্ট্যাচু দেখি, গরজিলার, যেটা দেখে বেশ ভালো লাগছিল, তাই ওখান থেকে সামনে দিয়ে ঘুরে একটু আসি। তারপর আস্তে আস্তে কিছু মঠ দেখছিলাম এখানে, বেশ অনেক বড় বড় মঠ। আমাদের ওদিকে যে মঠগুলো হয় অত বড় হয় না, তাই বেশ বড় বড় মঠ দেখে সামনের দিকে এগোতেই দেখি মঠের গেটগুলো বন্ধ। তো বাইরে থেকেই আপাতত আমরা দেখে চলে আসি। আর একটা বিশাল ব্যাপার ছিল যে এই মঠগুলোর সামনের অংশেই বিভিন্ন ফুল আর সবজির চাষ ছিল, আর সবজির ফলনও খুব বড় বড় হয়েছিল। ভিডিওতে পুরোটা আমি দেখাতে পারিনি, তবে যেটা বলছি সেটা থেকে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন। তারপর ওখান থেকে আর হাঁটা আমাদের পসিবল হলো না, তাই অটো ধরে চলে যাই সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাস ধরে আবার আমরা যাই আসানসোল। আর প্রথমেই বললাম যে আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ার আছে, ওই জন্য টুকটাক শপিং করেছি। তো কি কি শপিং করলাম সেটাই দেখালাম। এতটাই টায়ার্ড ছিলাম যে আর আসানসোলের মার্কেটের ভিডিও করা সম্ভব হয়নি। তো বলেই নিই, এখানে একটা গোপালজি ড্রেস তো আমি আগেই দেখিয়েছিলাম। তারপর একটা ব্যাগ নিয়েছি, যার ওপরটা কাপড় দেওয়া একটা ফিনিশিং ছিল, বাকিটা এই ফোমের মতোই ছিল। তারপর দুজোড়া জুতো নিয়েছি, একটা শু আর একটা ওই ঠান্ডার জন্য, ওটা আমার শাশুড়ি মায়ের জন্য। আর দুজোড়া মোজা নিয়েছি, একটা টুপি যেটা আমার মায়ের জন্য, মানে দু মায়ের জন্যই মোটামুটি শপিং হয়েছে, একটা টাওয়াল।
তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি, আর বেশি বড় করব না। দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।